বার শিশা নামক একটা লোক বনি ইসরাইলের আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। কি নাম? বার শিশা, বয়াকার বা বয়শূন্য র বার। কি নাম? বার শিশা, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহর বড় পেয়ারা বান্দা। নেক্সট সূরাতে কেমন ধোঁকা দেয়, ওই এলাকার মধ্যে 3 ভাই আল্লাহওয়ালা ছিল, আর 3 ভাই ছিল আল্লাহওয়ালা। বার শিশা একদিক থেকে ছিল আল্লাহওয়ালা, দ্বিতীয় ছিল সে ধর্মযাজক, ধর্মীয় গুরু ছিল, গির্জার মধ্যে থাকতো। 3 ভাই আল্লাহওয়ালা, জিহাদের ডাক আসছে, জিহাদে যেতে হবে, এজন্য 3 ভাই জিহাদে যাবে। তাদের একটা বোন ছিল, চিন্তা করলো আমরা 3 ভাই যদি জিহাদে চলে যাই তাহলে আমাদের এই বোনের কি হবে, বোনকে কে দেখবে, কোথায় রেখে যাব। আর ডাক যেহেতু জিহাদের আসছে, যেতেই হবে, ফিরানো যাবে না, থামা যাবে না। এ কারণে তারা পরামর্শ করলো এলাকার মুরব্বীদের সাথে, কয়েকজনের সাথে। মুরব্বীরা পরামর্শ দিল নিরাপদ একটা জায়গা আছে, সেটা হলো গির্জায় চলে যাও, ওখানে আল্লাহর পেয়ারা বুজুর্গ বান্দা আছে বার শিশা, তার কাছে যাও। সেখানে গেলে দেখা যাবে হয়তোবা নিরাপত্তা পাবে, নিরাপদে তোমাদের বোনকে রেখে যেতে পারবে। এজন্য 3 ভাই চলে গেল বোনকে নিয়ে। বার শিশার কাছে যাওয়ার পরে প্রথমবার শিশা না করে দিল, না না অসম্ভব, কোনো মেয়ে লোক গির্জায় রাখা যাবে না, কারণ মেয়ে লোক গির্জায় থাকলে ফিতনাও হতে পারে। এটাই তো স্বাভাবিক, আল্লাহওয়ালাদের ভয়। এই জন্য আল্লাহর বান্দা বার শিশা বয়ে রাখতে চায় না, রাখতে চায় নাই। কিন্তু এমন সময় ভাইদের পিড়াপিড়ি চলতে লাগলো, আর ইতিমধ্যে ইবলিস তার দিলের মধ্যে একটা ধোঁকা দিল। ধোঁকাটা হলো এই, যারে একটা মানুষের উপকার তো করা উচিত। 3টা ভাই জিহাদে যাবে, একটা বোনকে রেখে যাবে, কোথায় নিরাপত্তা পাবে, কার কাছে পাবে, মুশকিল। তোমাকে তো ভালো মনে করে তোমার কাছে রাখতেছে, এখন তুমি যদি ফিরে দাও তাহলে এমন কোন লোকের কাছে রেখে যায় যেই লোক আমানতের খেয়ানত করবে, তাহলে তো সুবিধা। এ কারণে ফিরে দিও না, বরং ভিন্নভাবে দূরে কোথাও রাখার ব্যবস্থা করো। মনের ভিতরে ওয়াসওয়াসা দিল। ঠিক এই ওয়াসওয়াসা যখন আইসা গেল, আসার পরে বার শিশা বলল, ঠিক আছে অসুবিধা নাই, রাখবা, তবে দূরে আরেকটা ঘর আছে, ওই জায়গার মধ্যে রাখবা, ওখানে রাখবা, আমার সাথে যেন কোনো প্রকার সাক্ষাৎ না হয়। ভাইয়েরা রেখে গেল, জিহাদে চলে গেল। এদিক দিয়া বার শিশা খানার ইন্তজাম করে প্রতিদিন গির্জার সামনে খানা রেখে দেয় মেয়েটার জন্য। মেয়েটা ঘর থেকে বের হয়ে আইসা খানা নিয়ে যায়। এভাবে কয়েকদিন চলার পরে ইবলিস মনের ভিতরে বার শিশাকে আবার ধোঁকা দেয়। ধোঁকা দেয়, কিরে তুই যে এই যে কষ্ট দিচ্ছিস মেয়েটাকে। মেয়েটা ওখান থেকে বের হয়ে আইসা মেয়েটা ওখান থেকে বের হয়ে এসে দেখা যায় খানা নিয়ে যায় গির্জার সামনে থেকে। মানুষ তাকে দেখে, যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, সমস্যা হতে পারে, কেউ ধোকায় পড়ে খারাপ কিছু করে ফেলতে পারে। এজন্য তুই খানাটা এখানে রাখবি না, বরং প্রতিদিন মেয়ের ঘরের সামনে খানাটা দিয়ে আসবি, এতে মেয়ে নিরাপত্তা লাভ করবে। দৃষ্টিভঙ্গিটা সুন্দর না? কথাকে খেয়াল করেন, ধোকার স্টাইলটা। ঠিক বার শিশা তাই করতে লাগলো। চিন্তা করলো, না না এভাবে করা যাবে না, বরং নিয়মিত দিয়ে আসি। এখন বার শিশার খানা গির্জার সামনে রাখে না, বরং মেয়ের ঘরের সামনে রেখে আসে। এভাবে খানা কয়েকদিন দিতে লাগলো। এর মধ্যে শয়তান আবার আইসা ধোকা দেয়। ইবলিস মনের ভিতরে ধোকা দিল, ওয়াসওয়াসা দিল, আরে বাইরে খানা রেখে যাস, তারপরেও তো মেয়েটার বাহিরে বের হতে হয়, মানুষ তো দেখতেই পারে, তাহলে লাভ কি? সব কিছুই করলে গির্জার বাহিরে রাখছো, সেখান থেকে যখন ঘরের সামনে পর্যন্ত দিয়ে যাস, আর এত ঝামেলা করার দরকারটা কি? মানুষ তো মেয়েটাকে দেখবেই, তাহলে তুই নিরাপত্তা এটাই, ঘরের ভিতরে মেয়েটাকে খাবার দিয়ে আয়। বার শিশাকে মনের ভিতরে ধোকা দিতে লাগলো। এভাবে সে চিন্তা করলো, কথা ঠিক, মেয়েটাকে তো মানুষ দেখতেছে, এ কারণে মেয়েটাকে আর
বাহিরে বের হওয়ার সুযোগ দেওয়ার দরকার নাই, মেয়েরও বাহিরে বের হওয়ার দরকার নাই, বরং আমি খাবারটা ঘরের ভিতরে দিয়ে আসি। এভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, কয়েকদিন চলতে লাগলো। এখন দেখা যায় পরস্পর দেখা দেখি হয়ে গেল। যখন দেখা দেখি হয়েছে, এখন পরিচয় পর্ব শুরু। পরিচয় পর্ব হয়ে গেল। এভাবে আস্তে আস্তে মনের ভিতরে শয়তান ধোঁকা দেয়, এখানে তো কেউ নাই, তুই আর ওর তো নিরাপত্তা প্রয়োজন, দূরে রাখার দরকার কি, তুই এখন ঘরে মেয়েটাকে নিরাপত্তা দে, অনেক নিরাপত্তার বিষয় আছে, কাছে থাক। বারশিসা এখন কাছে থাকার চিন্তা করলো। যখন কাছে থাকার চিন্তা করলো, কাছে থাকতে তো আর সময় বেশি লাগে না, বরং হাদিস শরীফে আসছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যখন একটা নারী, একটা পুরুষ একটা নির্জন জায়গার মধ্যে যায়, তখন তৃতীয় জন ওখানে ইবলিস আয়েশা শরীক হইয়া যায়। ওরে দোস্ত, এই জন্য মাসালা মনে রাখবেন, মাসালা মনে রাখবেন। জরুরি মাসআলা হইল, যখন বালেগা মেয়ে হবে, আপনার বাড়িতে কেউ না থাকলে কোনোদিন বালেগা মেয়ের সাথে বাবা এক ঘরে থাকবেন না। আপনি বাবা এটা ঠিক, সে আপনার মেয়ে তাও ঠিক, কিন্তু শয়তান যে কোনো সময় আপনাকে ধোঁকায় ফেলে দিতে পারে। শয়তান মানুষের শাহ রোগের চেয়েও কাছে দিয়া চলাফেরা করে। এই জন্য বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। শরীয়তের মাসআলা হলো, কোনো লোক যদি কোনোদিন তার মেয়ের গায়ে খালি চামড়া, কাপড় নাই, এ অবস্থায় স্বাভাবিকভাবে গায়ে হাত দিয়ে রাখছে, এমন সময় তার মনের ভিতরে যদি কুমন্ত্রণা চলে আসে, তাহলে তার স্ত্রী তার জন্য চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে। বুঝেন? এই জন্য খুব খেয়াল রাখার বিষয়, খুব খেয়াল রাখার বিষয় মাসালা এটা। আপনার ছেলের বউয়ের হাত ধরছেন, আপনার যদি শাহওয়াত ওই সময় মনের ভিতরে কুমন্ত্রণা আইসা যায়, আপনার ছেলের জন্য আপনার ছেলের বউ হারাম হয়ে যাবে, চিরকালের জন্য হারাম হয়ে যাবে। সাবধান, সাবধান। বারশিসাকে এখন ধোঁকা দেয়। এখন বারশিসা আস্তে আস্তে যখন কাছে চলে আসলো, এক পর্যায়ে শয়তান ধোঁকা দিয়া তাদের মধ্যে জেনা করাইয়া দিল। এ দোস্ত খেয়াল করেন, কত দূরের কথা ছিল, সেখান থেকে কোথায় নিয়ে আসছে। এখন যখন জেনা হয়েছে, একবার যখন জেনা হয়ে গেছে, এখন তো লজ্জা ভেঙে গেছে, এখন তো বারবার জেনা হয়। একদিন, 2 দিন হঠাৎ করে গর্ভে সন্তানও চলে আসছে। বাইরা যে জিহাদে গেছে এখনও ফিরে নাই, গর্ভে সন্তান আসছে, গর্ভপাত হয়েছে, সন্তান হয়েছে। এখন বারশিসার মাথার ভিতরে ইবলিস আইসা ধোঁকা দেয়, আরে এই যে সন্তান হয়েছে, এটা যদি এলাকার লোকজন জানে, তোর পীরগিরি ছুইটা যাইব, তুই তো গির্জার মধ্যেই বড় বুজুর্গ হিসাবে পরিচিত, সাবধান, সাবধান। এরকম বড় বড় বহু বুজুর্গ ধরা পড়ছেনি। বুজুর্গ বলতে মুসলমানের কথা বলছি না, আল্লাহওয়ালারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করেন। বিভিন্ন সময় গির্জার মধ্যে, ইস্কনের মধ্যে এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? এ দোস্ত বেপরদার বড় ভয়ঙ্কর অবস্থা। শয়তান এসে ধোঁকা দিল, এখন আর বাচ্চাকে বাঁচায় রাখা যাবে না। এলাকার লোকজন জেনে গেলে তোর মান সম্মান চলে যাবে, তুই বাচ্চাটাকে মেরে ফেল, মেরে ওই ঘরের মধ্যেই পুঁতে ফেল। এজন্য বাচ্চাটাকে মেরে পুঁতে ফেললো। এখন শয়তান আইসা নতুন ধোঁকা দেয়, তুই যে বাচ্চাটাকে মেরে ফেলছিস, মেয়ের বাচ্চাটাকে মেরে ফেলছিস, তুই কি মনে করস বাচ্চার প্রতি মেয়েটার কোনো দরদ নাই? অবশ্যই অবশ্যই মা হিসাবে বাচ্চার প্রতি বড় দরদ আছে। আজকে হোক কালকে হোক তোর অপকর্মের কথা মেয়েটা ফ্লাশ করে দেবে। এজন্য মেয়েকেও বাঁচায় রাখা যাবে না। এখন বারশিসা করলো কি, এখন এই মেয়েটাকেও মেরে ফেলছে, মেয়েটাকে হত্যা করছে, হত্যা করে বাস গুম করে ফেলাইছে, মাটির নিচে দাফন করে ফেলাইছে। দাফন করার 2-1 দিনের মাথায় ওই ভাইয়েরা জিহাদ থেকে ফিরে আসছে।
এখন ভাইয়েরা যখন আসছে, আসার পরে ভাইয়েরা বোনের খবর নিতে গেছে। এখন বার্ষিসা বলছে ও তো মারা গেছে। কোথায় দাফন করছেন? দেখা দিছে দূরের এক কবর। ওখানে গিয়া কবর খনন করছে। কিন্তু খননের আগে আরেক ঘটনা হইল কি, সেটা হলো ভাইয়েরা যখন টেনশন নিয়ে রাতের বেলা ঘুমাইছে, 3 ভাই রাতের বেলা ঘুমাইছে, শয়তান স্বপ্নে উপস্থিত হইয়া বলে, তোর বোন ওই যে কবর দেখাইছে এটা তোর বোন না, তোর বোন হইল ঘরের ভিতরে দাফন করছে, তোর বোনকে ঘরের ভিতরে মাটি চাপা দিছে, ওই বার্ষিসাই এই কাজটা করছে। এখন ভাইরা চিন্তা করলো, আরে আশ্চর্য কথা, সকালবেলা ভাই ঘুম থেকে ওইটা বড় ভাই বলে, এরে ভাই, অন্য 2 ভাইকে ডাক দিয়ে বলে, কিরে ভাই স্বপ্নে কি দেখলাম? কি দেখছেন? এমন এমন দেখছি। আরেক ভাই বলে, হ্যাঁ আমিও তো এমন দেখছি। আরেক ভাই বলে, হ্যাঁ আমিও তো এমন দেখছি। 3 ভাই যখন একই রকম স্বপ্ন দেখছি, তার মানে স্বপ্নটা অনর্থক না, পিছনে কোনো রহস্য আছে। এখন রহস্য তালাশ করার জন্য চলো আমরা আগে ওই কবরটা খনন করব। কবর খনন করছে, ওখানে দেখে যে না, তার বোনের এই মাত্র মারা গেছে 2 দিন আগে, এই লাশ তো এমন না, এটা তো পুরো মিশে গেছে। এখন ধরছে শক্ত কইরা। যখন শক্ত কইরা ভাইয়েরা ধরছে, এখন তো শিকার আসছে। শিকার আসার পরে এখন বার্ষিসাকে মনে করেন তৎকালীন রাজার কাছে নিয়ে গেছে, এর বিচার করেন। হত্যাকারী ছিল গির্জার মধ্যে বড় বুজুর্গ, শয়তান তাকে বানাইছে কি জেনাকারী, এরপরে হত্যাকারী। খেয়াল করছেন শয়তান কেমন ধোকা দেয়? আগে বানাইছে জেনাকারী, তারপরে বানাইছে কি, এরপরে দেখেন ঈমান কেমনে শেষ করে। এখন যখন বার্ষিসাকে ধরে নিয়ে যায়, যাওয়ার সময় সামনে ওই ইবলিস এখন সরাসরি মানব রূপ ধারণ কইরা বার্ষিসার সামনে আইসা বলে, এ বার্ষিসা, এতদিন পর্যন্ত যা ঘটনা ঘটছে সব কিন্তু আমি ঘটাইছি, আমারে চিননি? কে তুমি? আমি ইবলিস। এতদিন পর্যন্ত যা কিছু ঘটছে সব আমি ঘটাইছি। এখন তুমি যদি বাঁচতে চাও, একটা রাস্তা আছে, আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমাকে বাঁচা দিতে পারবো। বার্ষিসা বলে, রাস্তা কি? কেমনে বাঁচবো? আত্মসমর্পণ কিভাবে করলে বাঁচা যাবে? কারণ মানুষ যখন নিজের জীবন থেকে নিরাশ হয়ে যায়, তখন মানুষ যাচ্ছে তাই করতে পারে, ঠিক কিনা? ইদা ইয়াইসাল ইনসান ক্বালা লিসানু কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালব। কুকুর যখন বিড়ালকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বিড়াল যখন এক পর্যায়ে ওয়ালের সাথে ঠেকে যায়, আর কোনো রাস্তা না পায়, তখন দেখা যায় ওই বিড়াল কুকুরের উপরে উল্টা ঝাঁপ দিয়া পড়ে। পড়ে কি পড়ে না? ইদা ইয়াইসাল ইনসান ক্বালা লিসানু, মানুষ যখন তার জীবন থেকে নিরাশ হয়ে যায়, যখন বুঝতে পারে তার বাঁচার কোনো রাস্তা নাই, তখন মানুষ বাঁচার জন্য পাগল পাড়া হয়ে যায়, যে কোনো রাস্তায় বাঁচার চেষ্টা করে, ঠিক কিনা? এই যে করোনা গেছে, আপনারা খেয়াল করেন, বহু মানুষ কালেমা শাহাদাত পারতো না। কালেমা তৈয়বা পারে মাশাআল্লাহ, অনেকে তো পারেই না। বেশিরভাগ মানুষ কালেমা শাহাদাত পারে না, কিন্তু করোনার দোয়াটা পারত। আছে না নাই? এই ঘটনা ঘটছেনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই পারেন না আপনারা? পড়ছেন না? কালেমা শাহাদাত সহি শুদ্ধ করে না পারলেও এটা ঠিকই পারছে। কেন? মরণ থেকে বাঁচতে হইব। কথা খেয়াল করছেন বিষয়টা? করোনায় ধরলে মরে যাবো, এখন করোনার থেকে বাঁচতে হবে, এই জন্য দোয়াটা খুব মজবুত করে শিখছে, কিন্তু কালেমা শাহাদাত ঠিক মতো পারে না। অথচ কালেমা শাহাদাত ঠিক মতো শিখা দরকার আছে না নাই? তো মানুষ মরার থেকে বাঁচার জন্য যা ইচ্ছা তাই চেষ্টা করে। তো ঠিক এভাবে এই লোকটা বার্ষিসা এখন চিন্তা করছে বাঁচবো কেমনে। ইবলিস সামনে আসছে, এখন তার এই কথাও স্মরণে আসতেছে না, মাথায় আসতেছে না। আরে ইবলিস তো এখনও ধোঁকা দিতে পারে, এই কথা তার স্মরণে আসতেছে না। এখন সে বলতেছে কি করতে হবে, কি করলে আমি বাঁচতে পারবো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাশর এর 16 নম্বর আয়াতে বর্ণনা করছেন। সঙ্গতভাবে অল্প কথায় আল্লাহ পাক আয়াত আনছেন। বার্ষিসা যখন বলে বাঁচার উপায় কি,
ইবলিস বলে বাঁচার উপায় হলো তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি আমাকে সেজদা করো। যদি তুমি আমাকে সেজদা করো তাহলে আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেব। লোকটা চিন্তা করলো আমার তো বাঁচা প্রয়োজন, যেহেতু সব ঘটনা ইবলিস ঘটাইছে সুতরাং হয়তো সে বাঁচাতে পারবে। এই জন্য সে ইবলিসকে সেজদা করছে। এ দোস্ত, ইবলিসকে যখন সেজদা করছে, ইবলিস সেজদা করার পরে যখন তাকে সেজদা করছে, ইবলিস কয় আমার কাজ হয়ে গেছে, আর দরকার নাই, এখন তোমার কাজ তুমি সামাল দাও। আমি আল্লাহরে ভয় পাই। কি কয়? আল্লাহ পাক বলেন কামাসালি শাইতান, কিছু মানুষ আছে শয়তানের মতন, কামাসালি শাইতান, কিছু মানুষ আছে শয়তানের মতন। ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে কুফরি করো, কুফরি করো, আমি আল্লাহ। শয়তান বলে আমাকে সেজদা করো, সেজদা করো, যেমন বারশিসাকে বলছে ইয ক্বালা লিল ইনসানি কুফর, কুফরি করো, আল্লাহর সাথে কুফরি করো, সেজদা করো। ফালাম্মা কাফারা, যখন ওই বান্দা কুফরি করে ফেলে, সেজদা করে ফেলে, আল্লাহর নাফরমানি হয়ে যায়, ক্বালা ইন্নী বারিউম মিনকা, ইন্নী বারিউম মিনকা, তোমার বিষয়ে আমি মুক্ত, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান তখন কয় আমি আল্লাহরে ভয় পাই। হেরে ভাই, শয়তানে বলে আল্লাহরে ভয় পায়, বুঝছেন? দুর্ঘটনা ঘটায় দিয়া শয়তান কয় আমি আল্লাহরে ভয় পাই। তো এখন দেখেন কি করলো, কেমনে ধোকাটা দিল। সবগুলো সুরত ছিল আগে, নেক্সট সুরত খেলা আছে আপনার, সব নেক্সট সুরতে ধোকা দিয়া দিয়া জানা করাইছে, করায়া বাচ্চা হয়েছে, বাচ্চাকে মারা ফেলছে, হত্যাকারী হয়েছে, সর্বশেষ মেয়েটাকেও মারছে, হত্যাকারী হয়েছে, এরপরে তার ঈমানটাকে পর্যন্ত হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ 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 দোস্ত, ইবলিস এমনই ধোকাবাজ, শয়তান এমনই ধোকাবাজ। সে শুধু ওই বারশিসাকে দিয়েছে ধোকা এমন নয়, আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম, তাকেও ধোকা দিয়েছিল, আল্লাহ পাক তাকে হেফাজত করছেন। ও আমার দোস্ত, তোমাকে আমাকেও শয়তান ধোকা দেয়, আপনাকে আমাকেও ধোকা দেয়। এই জন্য সাবধান, সাবধান, শয়তানের কোনো পথ আপনি আমি অনুসরণ করব না, তার ধোকায় কোনোভাবেই পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।